চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে বেসরকারিভাবে পরিচালিত আরও ১৩টি ট্রেনের ইজারা বাতিল হচ্ছে। তবে মামলা থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে জানিয়েছে রেলওয়ে। এরই মধ্যে লিজ বাতিল হওয়া ২৪ ট্রেনের বিষয়ে নতুন টেন্ডার ডেকেছে মন্ত্রণালয়। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়া শেষ করার আহ্বান বিশেষজ্ঞদের। চুক্তি শর্ত লঙ্ঘনের অভিযোগে ৩ নভেম্বর বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেনের লিজ বাতিল করে রেল মন্ত্রণালয়। ৪ বছরের চুক্তিতে এই ট্রেনগুলো চালানো শুরু করে আওয়ামী লীগের সাথে জড়িত সালাউদ্দিন রিপন ও তার পরিবার। তবে ১ দশকের বেশি সময় টেন্ডার ছাড়াই চুক্তির সময় বাড়াচ্ছিলেন তারা, তাই সে চুক্তি বাতিল হয়। এরপরই প্রশ্ন ওঠে নাজ কনসোর্টিয়াম পরিচালিত ১৩ ট্রেন নিয়ে। রেল বলছে মামলার কারণে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, তবে তাদের লিজও বাতিল হবে। মন্ত্রণালয় থেকে বলছে যে এগুলোকে পুনঃটেন্ডারে করতে বলছে। আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তটা যেহেতু এটা জিএমরা করে, জিএমদের অধীনে এটা এই কার্যক্রমটা হয়, আমরা তাদেরকে দিয়ে দিয়েছি, তারা পরবর্তী স্টেপ বাই স্টেপ করবে। অলরেডি এটা প্রত্যেকের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন টেন্ডারে রাজনৈতিক প্রভাবে কেউ যেন লিজ না পায়। ট্রেন চালানোর শর্ত থাকতে হবে উন্মুক্ত, অ্যাকাউন্টেবল যেন হয়। আর শর্তগুলো আমরা বলেছি যে শর্তগুলো আমরা দেখতে চাই যে কি শর্ত, কেমন শর্ত দেওয়া হলো, যা স্বার্থ বিরোধী কিনা বা জনগণের স্বার্থের এগেইনস্টে যাচ্ছে কিনা, সরকারের স্বার্থের এগেইনস্টে যাচ্ছে কিনা। দুর্নীতির কারণেই সরকারের তুলনায় বেসরকারি ট্রেনে আয় বেশি বলছেন বিশেষজ্ঞরা। তাতেও রেলের খুব একটা লাভ হচ্ছে না। শুধু ইজারাদারের উপর দোষ চাপালে হবে না, পাশাপাশি রেলের ভিতরের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও যদি এই চক্রের অংশীজন হয়ে থাকে সেটাও কিন্তু বের করতে হবে। এবং আমি বলবো যে ভবিষ্যতে বেসরকারি খাতে রেল দেওয়ার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সচেতন হতে হবে। জনবল সংকটের কারণ দেখি ১৯৯৭ সালে বেসরকারিভাবে ট্রেন চলাচল শুরু হয়। সব সুবিধা রেলওয়ে দিলেও ভাড়া আদায় করে ইজারাদার প্রতিষ্ঠান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।